গাইজ আমি জানি না দেখা যাচ্ছে কিনা ওনার ব্লগ। তো সারাদিন করেনি শুট, এখন দুপুরবেলা আর আমরা বৈকালবেলা? হ্যাঁ বৈকালবেলা কটা বাজছে? 4:30 4:30 সরি দুপুরে, মানে রোডটা আছে তো আমি ভেবেছি যে দুপুরবেলা। তো যাই হোক বৈকালবেলা আমরা একটু বেরোলাম, ঘাটে যাই। অনেক দিন পরে দিদির সাথে দেখা হলো, সেই এক যুগ পর। সেই এক্সাম হয়েছিল কখন যেন, তখনকে দেখা হয়েছিল। তো যেহেতু বিকেল থেকে স্টার্ট হলো, বিকেল থেকে রাত পর্যন্ত বাড়ি গিয়ে স্ট্যান্ড করে। তো চলো টাটা, ঘাটে গিয়ে দেখা হচ্ছে। এটা আমাকে ব্যাক ক্যামেরা শেখানো, ব্লগ করা শেখাচ্ছে। তো ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেলাম। এত সকালে আমার বরটাকে নিতে করতে চাই না গাড়ি, আর আমারও বিয়ে ওনেরও বিয়ে হয়নি এখনো, বাকি তাও দাদারও হয়নি। সংসার করবো তবেই না মানুষ। জানি না আসছে কিনা, আমি প্রথম ক্যামেরা ধরছি। তো আমরা ঘাটে এসেছি অনেকের পরে, গঙ্গা ধারে বসে আছি, আলাদাই ফিলিংস। দারুণ লাগছে। তার উপর দাদা দাদা নেই, তুমি ভুলে যাচ্ছ। তারপর দাদা ব্লগের মাঝে এসব কি বলছিস কোনো? আমি স্টার্ট করিনি প্রথম দিকে, এখন নিতে তো হবেই। তুমি স্টার্ট। সেদিনকে মেসেজের ব্যাপারটা মনে আছে? বৌদি আমাকে চিনতেই পারবে হ্যাঁ, না। আমি ওকে ওর সাথে প্র্যাঙ্ক করেছি। আমি ভাবছি যে ও না আমাকে চিনতে পারবে না, প্র্যাঙ্ক করেছি। তা কি করে চিনতে পেরেছিল বুঝতে পারছি না। ভাইটা কার দেখতে হবে তাই তো। তারপরে বলছে ভাই তুই আমার ভাই। তখন আমি বুঝতে পারি ঠিক ঠিক আমি কনফিউজ করে দিচ্ছি, কিন্তু চিনে নিয়েছিল। যাই হোক আমি পরে আসবো দিদির সঙ্গে, অনেক ভালো লাগছে। কত পুরনো স্মৃতি আছে, ঘাটে আসতাম, ঘুরতাম। অনেক ব্লগ আছে আমাদের। হ্যাঁ, আমি সেদিনকে বাড়িতে বসে দেখছিলাম ব্লগগুলো, মানে ভালো লাগছিল কিছু জিনিস দেখতে। পুরোনো জিনিস তো ভালোই লাগে না। তো সবার সঙ্গে দেখা হলো না, তাও একটু মনটা মানে এই লাগছে। তাও দেখলাম দিদিকে দূর থেকে, আমি ভালো লাগলো। আর বান্ধবীদের দেখতে আসো, তুমি না থাকলে তো ব্লগই হবে না। আমি না থাকলেও ব্লগ। তো যাই হোক সবার সঙ্গে তো দেখা হলো না, ওর সাথে দেখা হলো। তো সবাইকে খুব মিস করছিলাম। অনেকে মেসেজ করেছিল আমাকে যে কেন আসলি না, নবনীতা দি বলছিল। হ্যাঁ, তো মেম্বার বলছিল আসবা কিন্তু, ফুলটুসি বান্ধবী বলছিল আসবি কিন্তু। হ্যাঁ, তো দিদিও বলছিল আসবি তো তাড়াতাড়ি, ও আবার বলছে তাড়াতাড়ি আসবি। তো যাই হোক আমি আসতে পারলাম না, কারণ সবসময় পরিস্থিতি সেম থাকে না। জীবন যেখান থেকে শুরু হয়েছে সেখানেই যে এসে শেষ হবে তেমনটা হয় না। হ্যাঁ, একদমই না। আর সবার অনেকের ক্ষেত্রে হয়, আবার অনেকের ক্ষেত্রে হয় না। আমার ক্ষেত্রে হয় না। যেমন আমরা উদাহরণ সিম্পল দিই, যেমন স্কুল লাইফ থেকে আমরা পড়াশোনার শিক্ষাটা হয়, কিন্তু স্কুল লাইফে অনেকে শেষ হয়ে যায় পড়াশোনা, আর হয় না তারপরে। কিন্তু অনেকে কলেজ যায়, অনেক কিছু যায়, এমনকি অনেকে পড়াশোনা শেষও হয় না। তো আমার ক্ষেত্রে পড়াশোনা করিস? অপমান করো না। তো যাই হোক সবাইকে আমি খুব মিস করছিলাম। হ্যাঁ, আমি জানি এই ভিডিওর মাধ্যমে এগুলো পৌঁছে যাবে, কারণ ব্লগার আমাদের ফেমাস। তো সবাইকে সত্যি খুব মিস করি। যেমন ও এত ভালোবাসা দিয়ে রাখে, কিন্তু মানে ওর ভালোবাসাটা আবার ইউনিক, আলাদা টাইপের। সবসময় বকবে, শাসন করবে, এই অনু এটা করবি না, ওটা করবি না। হ্যাঁ, তাই কিন্তু লাস্টে আবার ভালোবাসা দিবে, এখানে কোনো ঘুরতে নিয়ে যাবে ঘাটে, হ্যাঁ এটা ওরা কিনে দিবে। তখন ঠিক আছে, কিন্তু যখন কিছু একটা ভুল করবো তখন একদম আমার ইভেন আমার বিরক্ত লাগতো আগে, বকছে সবসময় খালি। কিন্তু পরে বুঝলাম না, এটাও এক প্রকারের ভালোবাসা। তারপর নবনীতা দিদি, সে যেহেতু আগে রাত্রিবেলা ঘুমাতাম না, মাথা খুব ব্যথা করতো, ভোরবেলা ঘুমাতাম, তখন তার কোলে মানে স্টুডিওতে এসে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যেতাম আমি। হ্যাঁ, তখন সে আবার নাম দিয়ে দিয়েছিল নারায়ণ। আর আমি চোখ বন্ধ করে থাকতাম, কলকা করতে এইভাবে। হ্যাঁ, ঘুমাতাম। তারপরে বান্ধবীর ব্যাপারে তো আলাদা করে কিছু বলার নেই, ফুলটুজি ছোটোবেলা থেকে একদম বেস্ট সবসময়। মৌদি কি জানো, মৌমিতা দিদি। হ্যাঁ, সে তার লাস্ট দিনটা মনে আছে, চকলেট দিয়ে গেছিলো একটা ডেরি মিল্ক। হ্যাঁ, তারপরে একটা আমাকে বিস্কুট খাওয়াচ্ছিল 1 প্যাকেট, মনে হচ্ছে এমন করে খাওয়াচ্ছে, খাওয়ানোর পরে মনে হচ্ছে যুদ্ধ জয় করে বাড়ি এলো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আর বিজয়া তো বললাম যে মাছ টিপে দিত, বাবা ফোন করছে। যাই হোক, তো তারপর আর কি আছে জানো, তিথি দিদির সাথে সেরকম একটা ক্লোজ নাই আমি, কিন্তু একটা কথা আমার সবসময় মনে থাকে, যে ও সবসময় একটা কথা বলেছিল আমাকে, যে আমরা সবাই তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু তুমি আমাদেরকে পাত্তাও দাও না। কারণ সেই সময় না আমি অতটা মিশতাম না কারোর সামনে, কিন্তু ওরা খুবই ভালোবাসে আমাকে। ফার্স্ট ডে থেকে আমার সাথে ঝামেলাটা বল। মানে ঝামেলা না, ব্যাপারটা হচ্ছে কি, ও মানে প্রথম দিন থেকে আমাকে ভয় করে। মানে ওর সাথে আমি কথাও বলতাম না। হ্যাঁ, কথা না বলেই মানে একটা মানুষের সাথে মিশতে হবে, তবেই না তাকে তো বোঝা যাবে। ও আমার সাথে না মিশেই মানে আমাকে দেখেও মানে ভয় পেয়ে গেছিল। মানে ব্যাপারটা এমন।
সেটাই, কিন্তু পরে ভালো জানলাম খুবই ভালো তারা। আর মনাদির ব্যাপারে তো আলাদা করে রিভিউ দিতে হবে না, সবাই দেখতেই পাচ্ছে সে কতটা ভালোবাসে আমাকে। যাবেই না, হ্যাঁ আলাদা করে দিতেও হবে না, কারণ আমার দেওয়াই আছে, এমনিতেও সবাই দেখেই নিও ফেসবুকে গিয়ে। আর সে আমার সত্যি খুব ভালোবাসে, সবাই এটা দেখতেই পাই। মনাদির মানে ভালোবাসাটা ওর প্রতি এমন না, বন্ধু বললেও কম হবে, মা বললেও কম হবে, সব দিদি বললেও কম হবে, মানে যাই একটা সম্পর্ক নাম দেওয়া যাক সেটাতে কম হবে। কারণ আমাদের গ্রুপে হয় না সবাইকে একটু বেশি ভালোবাসে, একে কিন্তু মনাদি সত্যি সব থেকে বেশি ভালোবাসে, প্রচুর ভালোবাসে সত্যি বললাম। আর যাই হোক এমনটা না যে আমি তোমাদেরকে ভালোবাসি না, আমিও খুবই ভালোবাসি, কিন্তু এখন তো জীবন সবার চেঞ্জ হচ্ছে, তাই কথাবার্তা আর হয় না আগের মতো। আর স্টুডিওতে যখন আসতাম তখন হতো, কিন্তু এখন সবারই পার্সোনাল লাইফ আছে, সবাই সেটার দিকে ফোকাস করে, তো সেভাবে আর অত কথা হয় না। হ্যাঁ তো যাই হোক, না আমি ভিডিওটা হচ্ছে কি দেখি। হ্যাঁ 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 তো যাই হোক তিথি দিদির কথাটাই আমি বলি, যে না আমিও অনুও কিন্তু তোমাদেরকে সত্যি খুব ভালোবাসি। হ্যাঁ আগে আমাকে বাদ দিয়ে সবাইকে ভালোবাসে। হ্যাঁ তোমাকে বাসি না, কেন বাসবো? ঠিক আছে, ও তো ভালোবাসে, বেশি ভালোবাসলে না মিষ্টিতে পিঁপড়া লেগে যায়। ঠিক আছে, আমি ওই টক টক ঝাল ঝালগুলো পছন্দ করি। ঠিক আছে, আমার ওটাই ভালো লাগে, সবাই যদি একই রকম হবে তাহলে কি মানায় নাকি? আচ্ছা দাদা খালি ফোন করছে দাদা। তো যাই হোক তোমাদেরকে সত্যি খুব ভালোবাসি। আর দেখো এক খারাপ ভালো সবার মধ্যেই থাকে, তো কিছু খারাপের জন্য আমি ভালো দিনগুলো ভুলে যেতে পারি না। হ্যাঁ তো সেগুলো আমার স্মৃতিতে আছে, মানে মনের খাতায় আমি লিখে রেখেছি। তো তোমাদেরকে আমি সত্যি খুব মিস করি এবং খুবই ভালোবাসি। দেখা হলো না, এই কিন্তু কথাগুলো সত্যি সত্যি মানে মানে মন থেকে বলছে, মানে কথা ভয়েস শুনে বোঝা যায় না যে কে মন থেকে বলছে কিংবা কিছু। এই যে কথাগুলো বললো এটা সত্যি পুরোটাই মন থেকে বললো। আর কথা যে বলছে মানে কথাটা আটকে আটকে যাচ্ছে, মানে ভেতরে একটা কত কষ্ট জমা থাকলে মানুষের হয় না ব্যাপারটা, এর মধ্যে সেই ব্যাপার। আর তোমার বয়সের কষ্ট আর হচ্ছে, ওদেরকে আমি সত্যি ভালোবাসি কেন, কারণ আমি মায়ের চলে যাওয়ার পর আমি কারোর সাথে আর মিশিনি সেরকম ভাবে, ওদের সাথে যেভাবে মিশেছি। তোমাদের পরেও আমি এখন আর কারোর সাথে অত মিশিনি, তো ওদের প্রতি একটা আলাদাই টান আছে, সত্যি বলছি। তো যাই হোক তোমাদের সত্যি খুব ভালোবাসি। আর আমার দেখা করে তোকে ভালো রে, ঠিক আছে বাঁচতে হবে না, তাহলে দাদার ফোন করছে, ক্যামেরাটা ধরো। আরে এর ব্যাপারে কি বলবো, একটা পাগল ছাগল মানুষ, মাথা দুটো তার কাটা আছে, সত্যি এর মাথা দুটো কাটা আছে। আমরা যেভাবে ব্লগ করছি গাইস, আমাদেরকে কিভাবে তোমরা দেখছে, তোমরা দেখবা এক সেকেন্ড। মানুষজনগুলো আমাদেরকে ওইভাবে দেখছে আর কি, কথা মানে আমাদের কথাগুলো ক্যামেরাতে বলছি কি মনে হচ্ছে যে ওরাই শুনছে। হয় না পাড়ার সব সিসিটিভি ক্যামেরাগুলো, কাকিমাগুলো, ছোট কাকিমাগুলো, সেইভাবে আর কি। মানুষের নামে বদনাম করা উচিত না, আমাদের থেকে কার কথা এটা সবাই জানে আগে থেকে, এর মাথায় কিছু নাই। হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও না, যা বলবো তাতেই হ্যাঁ। কিছু বলার আছে কাউকে, কিছু আর কিছু বলবি? তুমি আমি গঙ্গা ঘাট, এটাই তো জীবন। তুমি আমি গঙ্গা, এর থেকে বেশি আর কিছু বলার নেই, যা বলার আমি বলে দিয়েছি। হয়তো অত ভালো করে বুঝিয়ে বলতে পারিনি, কিন্তু আমি চাইনি সবাই বুঝে যাবে যারা ভালোবাসার মানুষ। আর এমনি আমি বুঝতে পারলাম, আমি একটু বুঝিয়ে বল ভালো করে। তুমি বুঝতে পারো বলে, হ্যাঁ হ্যাঁ। তো চলো, অনেক গল্প হলো দিদির সাথে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। দিদিও বাড়ি যাবো, অনেক লেট হচ্ছে, আমার দাদারও কাজ আছে, তাই আমি বাড়ি যাচ্ছি। আবার কোনো একদিন দেখা হবে, হঠাৎ দেখা, তখন টাইটেল থাকবে সামনে, হঠাৎ দেখা, কারণ পৃথিবীটা তো গোল, দেখা হতেই থাকবে, দেখা এমনিতেও হবে, কৃষ্ণ যদি চাই। চলো হয়ে গেছে। কিন্তু আজকে প্রকৃতিটা সেই সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে আমি এসেছি না গাইস, মানে আমাদের দেখা হয়েছে, দেখা হয়েছে আমাদের, ওই জন্য প্রকৃতি হ্যাপি, খুশি অনেক। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। চলো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য সাথে। মানে আজকের জন্য ভিডিওটা এখানেই